আমার হয়ে গেল বটবটির চারা বসানো। তো এবার সকাল সকাল চলে আসলাম আমার ছাদ বাগানে। তো আজকে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে কিভাবে বটবটির গাছ চারা আমি বসাবো, সেটাই দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে বটবটির যে চারাগুলো দিয়েছি সব হয়েছে। আমি কালকের একটা ভিডিও দিতে বলেছি যে বটবটির চারাগুলো বসাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কিভাবে বটবটির চারাগুলো বসাই সেটা দেখাই, আর কোথায় বসাবো সেটাও দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কিছু বেড তৈরি করে রেখেছি, কিন্তু এই বেডগুলোয় আমি একটা জৈব সার দিয়ে তারপর বটবটির গাছগুলো বসাবো। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো। তো এই যে দেখতে পাচ্ছ বটবটির চারাগুলো, তো বটবটির চারাগুলো দেখো বড় হয়ে গেছে। এখন এগুলোর একটা সাপোর্টের দরকার, না হলে কিন্তু এগুলো আর হবে না, একদম নিচে পড়ে যাবে। তো তার জন্য এখন আমি এগুলো বেটে বসাবো। বেটে বসানোর সময় আমি জৈব সার ব্যবহার করব। তো চলো আগে তোমাদের দেখাই বেডগুলো। তো এই যে দেখতে পাচ্ছ এই এটা হলো, দেখো কত বড়। তো এই যে দেখতে পাচ্ছ কত বড় গ্রো ব্যাগগুলো। তো এখানে আমি দুটো করে চারা দিয়ে দেবো। আর মাটিটা দেখো কত সুন্দর, একদম উর্বর। এই যে দেখো উর্বর। তো এখানে আমি কি জৈব সার দিই তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে আমি দুটো করে চারা দিয়ে দেবো। তো চলো এবার আমি এখানে কিছু গোবর সার ব্যবহার করব। তোমরা অবশ্যই গাছ লাগানোর সময় গোবর সার ব্যবহার করবে। তো এই যে দেখো একটা ব্যাগ, মানে গরু ব্যাগের জন্য, মানে এখানে যে আমি বটবটির গাছটা দেবো তার জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণে সার, জৈব সার মানে গোবর সার। তো এই যে দেখো গোবর সার দিলে গাছের খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় আর গাছের গ্রো ভালো থাকে। তো যাই হোক এই যে দেখো গোবর সারটা আমি একটা গ্রো ব্যাগের জন্য এতটা পরিমাণে গোবর সার নিয়েছি। এটা এবার আমি এখানে মিক্সড করে নিই, তারপর চারাটা বসিয়ে দেব। তো হয়ে গেল। তো এরকম করে সব বেডগুলোই গোবর সার এই সাইজের দিয়ে দেব, দিয়ে তারপর বসিয়ে দেব। তো চলো আগে আমি একটা বটবটির চারা নিয়ে আসি। তো এই যে দেখো একটা বটবটির চারা তুলে নিলাম, এটা এবার বসিয়ে দেব। এই যে একটা বটবটির চারা বসিয়ে দিলাম। এই যে দেখো বটবটির একটা চারা বসিয়ে দিলাম। আর এই যে এই গোড়াটা যে দেখতে পাচ্ছ এটা বেশি মানে ঠেসে দেবে, একটু হালকা করে ঠেসে দেবে, নাহলে চাপা হয়ে যাবে গোড়াটা। এই যে আমার হয়ে গেল। তো এখানে আমি এই বেডটাতে আরেকটা চারা দেব। তো এই যে দেখো মাশাআল্লাহ হয়ে গেল আমার ছাদ বাগানের বটবটির চারা বসানো, কত সুন্দর করে বসিয়ে দিলাম। তো এখানে এবার একটু পানি দেবো। আর এই গাছগুলো মানে পানি দেওয়ার আগে এই গাছগুলোর জন্য আমি এখানে কিছু সাপোর্টের জন্য কিছু দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি এটা দিয়ে কিছু সাপোর্ট দেব। তো এই যে এর পাশেই দিয়ে দিলাম যাতে সাপোর্টটা পায়। তো চলো আমি এখানে দুটো লাঠি দিতে হবে সাপোর্ট দেওয়ার জন্য। তো তোমরা সাপোর্ট দেওয়ার জন্য যে কোনো লাঠি ব্যবহার করতে পারো, যত বড়ই হোক করতেই হবে, কারণ এগুলো সাপোর্ট একদম হবে না। তারপর এরকম করে দিয়ে তোমরা এটা বেঁধে দেবে। তো চলো একটা সুতো এবার বেঁধে দিচ্ছি।
তোমরা এরকম টাইপের একটা সুতোর বান্ডিল এনে ছাদে রেখে দেবে, যখন তখন লাগবে তোমরা। তো আমি এখানে একটু ছিঁড়ে নেব এটা বেঁধে দেওয়ার জন্য। তো এই সুতোগুলো দিয়ে তোমরা এরকম করে একটা মানে সাপোর্ট করে দেবে, যাতে গাছটা হেলে এদিকে ওদিকে না যায়। তো এই যে আমি এটা বেঁধে দিলাম। এটা আরেকটু বড় হলে এটা মাচাতে দিয়ে দেব। তো হয়ে গেল আমার বটবটি গাছের ছাপড় দেওয়া। তো এই যে দেখো সাপোর্টটা দিয়ে দিলাম। এবার এই গাছগুলো আর হেলে যাবে না। তো তোমাদের ছাদ বাগানে এরকম করে সাপোর্ট দিয়ে দেবে। যেগুলো গাছ একটু হেলে যায় তো সেই গাছগুলো সাপোর্ট দিতেই হয়। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল একটা বেডে বসানো, তারপর বেডগুলোও বসাবো। তো আমি তোমাদের সঙ্গে একটা বেড শেয়ার করলাম, তো এটাই দেখলাম। তো এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে পানি। ফাইনালি আমার হয়ে গেল বটবটির চারা বসানো। তো এবার পানি দিয়ে দিই কিছুটা। এই যে হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ছাদ বাগানে এরকম করে বটবটির চারা যখন বসাবে কিছুটা পরিমাণে জৈব সার ব্যবহার করবে, তাহলে দেখবে গাছগুলো খুব সুন্দর হবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।